ফেসবুকে যে নতুন আপডেট আনছে, এই আপডেটে অনেকে মনিটাইজেশন হারাবে, আবার অনেকে মনিটাইজেশন পাবে না। তাই এই আপডেটটা আপনাদের জানা উচিত। আর এই আপডেটটা কিন্তু নিউজ রুমে দিয়ে দিয়েছে ফেসবুক। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আপনার জানা প্রয়োজন যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুকে। এই পোস্টটা বা এই যে নিউজটা, এই নিউজটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং রুলস গুলো আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। তো চলেন শুরু করা যাক। যারা ফেসবুকে দেখতেছেন পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পোস্টটা আমরা কোথায় পাবো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ফেসবুক ফর ক্রিয়েটরস এটার যে পেজ, এই পেজে কিন্তু পোস্ট করছে দেখেন একদিন আগে। এটা যদি আপনি দেখেন এখানে কিছু লিখে এবং স্ক্রিনশট দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফটো আকারে দিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে এগুলো দেখতে পারেন, অথবা যদি কমেন্টে যান, কমেন্টে যাওয়ার পর এই যে নিউজ রুমের যে লিংক এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পোস্টটা। এই যে এইখানে কিন্তু আপনারা দেখেন অরিজিনাল ক্রিয়েটর অন ফেসবুক। এই যে রুলস গুলো, এই রুলস গুলো আপনাদেরকে জানতে হবে। তবে আমি এটা যদি বিস্তারিত পড়তে যাই বিশাল বড় ভিডিওটা হয়ে যাবে। আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আলোচনা করব। এইখানে মূলত কথা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। অরিজিনাল কন্টেন্ট বলতে কি বোঝায় এটা নিয়ে অনেক ভিডিওতে আমি আলোচনা করছি। আপনারা যদি পুরোনো ভিডিওগুলো দেখেন সেখানে আপনি জানতে পারবেন যে অরিজিনাল কন্টেন্ট গুলো কিভাবে তৈরি করতে হয়। যেমন আমি যদি আবার একটু সংক্ষেপে বলি, ধরেন আপনি আপনার ক্যামেরার সামনে আপনি কথা বলতেছেন, নিজের ফেস ভ্যালু, নিজের ভয়েস, নিজের ক্রিয়েটিভিটি, জাস্ট অন্য কারো কোনো কিছু কপি করে না, নিজেকে আপনি ক্যামেরার সামনে অথবা নিজের যেটা অন্য কারো কপি করা না, সেটাকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট বলে। তো অনেকে আবার ভাবেন যে অন্যের কপি করা গুলো ডাউনলোড করে, সেগুলো নিয়েও কিন্তু আমি বলেছি ওভাবে কাজ করার সিস্টেম এখন আর নেই। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে অন্য কারো ভিডিও ডাউনলোড করবো, তারপর সেটাকে একটু কাটছিট করে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং করে ঠোরে অন্যরকম একটা পর্যায়ে নিয়ে আপনি আপলোড করবেন, সেইটা এখন আর হচ্ছে না। ওইটা একসময় ছিল, এখন আর ওই প্রসেস কাজে লাগবে না। কারণ এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মানে এআই এর যুগ। তো এইখানে সব জায়গায় এআই দিয়ে ডিটেক্টেড করে। ফেসবুকও এর বাইরে না, ফেসবুকও এখন বর্তমানে অনেক আধুনিক এআই দ্বারা কিন্তু পর্যালোচনা করে থাকে এবং ওটার মাধ্যমেই তারা ধরতে পারে যে অরিজিনাল কন্টেন্ট কোনটা। তাছাড়া অরিজিনাল কন্টেন্ট এবং রিউজ কন্টেন্টের নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, সেগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। তারপর আমি আপনাদেরকে একটু ধারণা দিতেছি। ধরেন অরিজিনাল কন্টেন্টটা নিজের কন্টেন্টও কিন্তু রিউজ কন্টেন্ট হয়। যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে আর একটাও থাকে, দুটো ফেসবুক পেজ, তো আপনি একটাতে প্রথম আপলোড করছেন, সেটা থেকে আবার ওই একই পোস্ট অন্য একটা পেজে আপলোড করছেন, সেই ক্ষেত্রে প্রথম যেটা হবে, মানে প্রথম যে পোস্টটা করছেন ওইটা অরিজিনাল, পরবর্তীতে যে ওই একই ভিডিও বা একই কন্টেন্ট যদি অন্য একটা পেজে আপলোড করেন, ওইটাই কিন্তু রিউজ হবে। সেটা আপনার নিজের ভিডিও হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজেই বোকা হয়ে যাবেন যে কেন আমার ভিডিও আমি আপলোড করছি তাও রিউজ কন্টেন্ট আসছে। কারণ আপনি যখন ফেসবুকে আপলোড করেন তখন ওই যে আপলোডকৃত ভিডিও ওটাতে একটা আইডি তৈরি হয়। ওই আইডি নাম্বার দ্বারা ফেসবুক বুঝতে পারে যে এইটা একটা ভিডিও, এইটার আইডি এই, মানে এটার নাম, যেমন আপনার নাম থাকে, আপনার ভাই থাকে তার একটা নাম থাকে। আশেপাশের মানুষজন কিন্তু জানে যে আপনার ভাইয়ের নাম কি, আপনার নাম কি, আপনার চাচার নাম কি, আপনার বাবার নাম কি। তো এইরকম আপনি যখন ফেসবুকে ভিডিওটা আপলোড করেন, যে কোনো পোস্ট, সেটা কিন্তু একটা আইডি। এআই কিন্তু পর্যালোচনা করে বুঝতে পারে যে না এইটা একটা ভিডিও, এটার নাম এটা। কিন্তু আপনি যখন ওই একই ভিডিও অন্য একটা পেজে আপলোড করবেন, তখন ও ধরতে পারে যে কিরে এই একই ভিডিওর তো একটা নাম আছে, তাহলে এটা কেন, তাহলে এটাই রিউজ করে। এই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। কিন্তু সতর্ক যদি না হন তাহলে কিন্তু আপনি নিজের কন্টেন্ট নিজেই কিন্তু রিউজ দেখবেন এবং তখন কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন। তো এই পোস্টটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আপনাকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তাছাড়া আপনারা যদি এটা একটু পড়েন, একটু ট্রান্সলেশন করে নেবেন বাংলায়, ইংলিশ যারা একটু কম বোঝেন আমার মতন, বাংলায় ট্রান্সলেশন করে আপনারা একটু বুঝতে পারবেন, তাহলে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। কারণ একটা ভিডিওতে এত কিছু বলা অনেক বেশি সময় লাগে, আর বেশি সময় নেওয়া ভিডিও অনেকে দেখতে চায় না। তো আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, যে কিছু গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে যেগুলো অরিজিনাল কন্টেন্টের ভিতরে চলে আসে। তো এই জায়গায় দেখেন এই যে মূলত এই কটা আপনি একটু পড়ে নেবেন, নিজে থেকে পড়ে নেবেন, তাহলে আরো ভালো হবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।